নর্মালি এটা হচ্ছে আমার আরসিসি কলাম, মানে যেটাকে বলে প্যাডেস্টাল কলাম। আর এটার পরে আমরা অ্যাঙ্কর বোল্ট করলাম, বেস প্লেট করলাম এবং কলাম লেআউটও করে ফেললাম। তার মানে এই কলামের হাইট অ্যাজ পার ডিজাইন বা আমার ফ্লোর ইয়ার উপর ডিপেন্ড করবে যে আমার কিসের ফ্লোর করতেছি আর কি। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বলেন, গার্মেন্টস বলেন, যেটা করতেছি তার উপর ডিপেন্ড করবে হাইট। এখন যদি এটা দুইতলা হয়, মনে করেন মাল্টি স্টোরিড আর কি, তা দুইতলা যদি হয় তাহলে আমার যদি ছাদ হয়, ছাদ ওকে, তাহলে এই স্টিলের যে ছাদ, নর্মালি আমরা এই আরসিসির ক্ষেত্রে কি বলি, আরসিসি স্ল্যাব, ঠিক না? এই স্টিলের ক্ষেত্রে এটাকে বলা হয় ডেক স্ল্যাব। এটার ডেক বলার মূল কারণ হচ্ছে এটার নিচে একটা শীট থাকে। নর্মালি আমরা আরসিসির যে স্ল্যাবটা ঢালাই করি, একটা শাটার করি না একটা প্লেন শীট দিয়ে, এইখানে ওই শাটারের মতোই কাজ করে, কিন্তু এটা ফিক্সড, আর এটাকে কখনো আর খোলা হয়। আমরা যেখানে আমাদের দোতলা বিল্ডিং বা তিনতলা বিল্ডিংয়ের ক্ষেত্রে যখন আমরা যাব, তখন নর্মালি ডেক স্ল্যাব করা হয় আর কি, বুঝছেন? এই ডেক স্ল্যাব যেখানে থাকবে, মানে স্ল্যাব যেখানে থাকবে সেখানে বিম থাকবে। এই কনসেপ্টটা সহজ। মানে স্ল্যাব যেখানে থাকবে সেখানে বিম থাকবে। এই বিমটা হচ্ছে মানে কলাম থেকে কলামে যেটা কানেক্ট সেটাকে আমরা বলি মেইন বিম, ওকে। আর বিম থেকে বিমে যেটা কানেক্ট সেটাকে আমরা সাব বিম বলি। এখন তাহলে এইটা যেটা স্ল্যাব, এটা হচ্ছে আমার এই নিচে বিম, বটমে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিম, আর এর উপরে কোনো স্ল্যাব নাই, এটা হচ্ছে নর্মালি শীট, মানে টিন বলা যায় আর কি, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে করুগেটেড শীট। তাহলে এইটা যেখানে থাকবে সেখানে হবে রাফটার এবং পার্লিন, বুঝছেন? এটা ফার্স্ট ক্লাসে বলছিলাম মনে হয় মেবি, ঠিক না? আচ্ছা, যাই হোক, ওগুলো আমরা আবার পরবর্তীতে পাবো, সমস্যা নাই। তাহলে এখন যদি আমরা বিম লেআউট করি, নর্মালি আমরা কলামের সাথেই তো বিম দেখাই, ঠিক না? আরসিসি ধরেন আর যাই ধরেন, তাহলে এক্ষেত্রে এই যে গ্রাউন্ড ফ্লোর লেআউট প্ল্যান, আমরা কলাম থেকে কলামে এই যে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এমবি লেখা, মানে হচ্ছে মেইন বিম 1। আমরা যদি এটা লেআউটটা রেডি করতে চাই, ধরেন এইটাকে আমরা ধরে কপি করে নিয়ে যাব কলাম লেআউটটা, এবং কলাম লেআউটটা, এই যে কলাম লেআউটটা করছেন বা করবেন, সবসময় চেষ্টা করবেন ব্লকে রাখার জন্য সকল কলামগুলো একসাথে। আমরা এই কলাম লেআউটটাকে আলাদা করলাম। হ্যাঁ, আলাদা করার পরে নর্মালি আমরা আরসিসির ক্ষেত্রে কি করি, আরসিসির ক্ষেত্রে যেভাবে কাজ করি ঠিক একইভাবে এখানেও কাজ করব। আমরা যদি যেখানে বিমের লেআউট রেডি করব, ওকে, সেই বিমের লেআউটটা আমরা উপর থেকে কি দেখব, টপ ভিউ থেকে বিমের উইথ দেখব, ঠিক না? বিমের ডেপথ কিন্তু আমরা দেখব না, দেখব? আচ্ছা, তাহলে এইখানে ধরেন এই বিমটা অ্যাজ পার ডিজাইন অনুযায়ী যতটুকু উইথ আসবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আছে ধরেন 150, তাহলে আমার এই গ্রিড লাইন থেকে 75 এবং 75 অফসেট গেলেই হয়ে যাবে, ঠিক আছে? ও এন্টার 75 লেফটে বা 75 রাইটে এবং 75 লেফটে, ঠিক আছে? আচ্ছা, এরপরে এটাও দিলাম, এটাও দিলাম। এই যে এখন এইখানে আমার কাজ হচ্ছে প্রতিটা পয়েন্ট কিন্তু আমরা আগেই বলছি লেয়ারে রাখবো, ঠিক আছে? তাহলে বিম থাকলে বিমের লেয়ার তৈরি করব, না থাকলে তৈরি করে নিব আর কি। আচ্ছা, এরপরে আমরা কলামের এই যে এই ফ্ল্যাশ থেকে মানে আউট ফ্ল্যাশ থেকে আর কি, ফ্লেঞ্জ থেকে এই পর্যন্ত, এবং এই কলামের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, মূলত আমরা আরসিসির ক্ষেত্রে অনেক সময় কি করি, এই বিমগুলা অনেক সময় কন্টিনিউ যায়, আবার যখন ঢালাই হয় বা কনস্ট্রাকশন কাজ হয় তখন কিন্তু ওই কলামের যে শাটারটা করে আর কি, হ্যাঁ, ওই একসাথে দেখা যায় অনেক সময় উপরের লেভেল থেকে বিম ছাদ একবার ঢালাই দিয়ে দেয়, ঠিক আছে? কিন্তু এখানে যেহেতু এটা আমার স্টিল কলাম আর এটাও স্টিল, আর আমার কানেকশন হবে কিন্তু এই কলামের ফ্লেঞ্জের সাথে, এই যে আমাদের যে ফ্লেঞ্জ আছে এই ফ্লেঞ্জের সাথে এই বিমটা কানেক্ট হবে, ঠিক আছে? কিন্তু এটা তো আমরা প্ল্যানে আসলে বোঝা যাবে না, আমরা নর্মালি এইভাবে করে সবগুলোকে রেক্ট্যাঙ্গেল বা ইয়া করে কলামের উইথ অনুযায়ী যতটুকু আসে অতটুকু অফসেট ফেলে আমরা সকল লেআউটগুলো শেষ করব, ঠিক আছে? এবং এই পয়েন্টে আমরা এই যে লেআউটটা করলাম,
এখন আমরা হচ্ছে কাজ সহজ করার জন্য একটা লেআউট করি, সব জায়গায় আমরা কপি করব, কিন্তু সব জায়গায় কপি করলে যে আমার সবগুলো সেম হবে বিষয়টা কিন্তু এমন না। কিছু কিছু জায়গায় আমার কলাম বেশি কম থাকবে। এক্ষেত্রে যদি ড্রয়িংয়ের ক্ষেত্রে ভেরিয়েশনটা বেশি আসে তাহলে কপি পেস্ট না করাটাই ভালো, কারণ স্টিলের ক্ষেত্রে